নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা যেমনটা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করি সকাল 8:30টায়, তেমনই আজ 23শে ফেব্রুয়ারি 2021 ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। তার সাথে আমাদের একটি করে স্ট্র্যাটেজিকের টপিক থাকে। আজ রয়েছে ইস্ট অ্যান্ড ওয়েস্ট কোস্ট রিভার্স এবং তার সাথে আমাদের রিভিশন থেকে প্রিভিয়াস মান্থের 5টি করে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকের। চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা আমার প্রতিটি লেকচারের আপডেট পেতে পারেন এবং এগিয়ে চলো 2.0 এই চ্যানেলে জেনারেল সায়েন্সের প্রত্যেকটি লেকচার পাবেন এবং দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলুন, আজকে মাত্র 4টি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেওয়া যাক। প্রথম যেটি রয়েছে খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেনটা আসবে, বলছে ইউপি বিকমস ফার্স্ট স্টেট টু টেবল পেপারলেস বাজেট। তো আপনারা জানেন যে এবারের বছর থেকে এবারের যে 2020-21 যে বাজেটটা পেশ করা হলো, এই বাজেটে আমাদের সেন্ট্রালের ক্ষেত্রে বলছি, ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন তিনি কিন্তু প্রথম পেপারলেস বাজেট, অর্থাৎ ওই যে লাল যে কাপড়ের ব্যাগ, ওই ব্যাগের মধ্যে করে কিন্তু তিনি একটি ট্যাবলেট এনেছিলেন। তো ওই যে ট্যাবলেট, সেখান থেকেই কিন্তু ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ এই ধারণাটা পায় এবং উত্তরপ্রদেশ ভারতের সমস্ত রাজ্যগুলোর মধ্যে প্রথম পেপারলেস বাজেট ট্যাবের মাধ্যমে কিন্তু জারি করলো। ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় কোশ্চেন আসবে কোন রাজ্য ভারতের প্রথম পেপারলেস বাজেট শুরু করলো। ভারত পেপারলেস বাজেট শুরু করেছে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু কোন রাজ্য ভারতের মধ্যে সেটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। নেক্সট বলছে হশাঙ্গাবাদ, এটা কি? তো হশাঙ্গাবাদ একটি রেলওয়ে স্টেশন মধ্যপ্রদেশের। তো মধ্যপ্রদেশের সিএম শিবরাজ সিং চৌহান তিনি কিন্তু রিসেন্টলি অ্যানাউন্স করেছেন হশাঙ্গাবাদ এই রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে হবে নর্মদাপুরাম। হশাঙ্গাবাদ এই রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন হয়ে হবে নর্মদাপুরাম। নেক্সট বলছে দেখুন, ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস। ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস কবে পালন করা হয়? তো ফেব্রুয়ারি 20তে কিন্তু ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস পালন করা হয়। তো আমি এখানে একটি জিনিস অ্যাড করতে চাইবো, এবারে থিমটা আমি একটু অ্যাড করে দিচ্ছি এখানে। এই ছিল এবারে থিম, এ কল ফর সোশ্যাল জাস্টিস ইন দ্য ডিজিটাল ইকোনমি। ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস 20 ফেব্রুয়ারি পালন করা হয়। এবারের থিম কী ছিল? এ কল ফর সোশ্যাল জাস্টিস ইন দ্য ডিজিটাল ইকোনমি। আজকে নেক্সট এবং ফাইনাল কারেন্ট অ্যাফেয়ার্স কী বলছে? বলছে দেখুন, ফার্স্ট এবার ন্যাশনাল টয় ফেয়ার ডে। তো প্রথম ন্যাশনাল টয় ফেয়ার ডে এটা কবে থেকে শুরু হচ্ছে? 27শে ফেব্রুয়ারি। এবং মনে রাখবেন এটা গান্ধীনগরে শুরু হচ্ছে। গান্ধীনগর কোথাকার? গুজরাট। তো আমি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আবার রিপিট করে দিই, আমি নেক্সট আমাদের স্টেপে চলে যাব। ইউপি বা উত্তরপ্রদেশ প্রথম এমন একটি রাজ্যে পরিণত হয়েছে যে প্রথম পেপারলেস বাজেট পেশ করলো। নেক্সট, মধ্যপ্রদেশের সিএম শিবরাজ সিং চৌহান তিনি কিন্তু হোশাঙ্গাবাদ রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে নর্মদাপুরম করেছেন। নেক্সট, ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস 20 ফেব্রুয়ারি পালন করা হয়। আর এবারের থিম ছিল এ কল ফর সোশ্যাল জাস্টিস ইন দ্য ডিজিটাল ইকোনমি। এবং ফাইনাল হলো ফার্স্ট এবার ন্যাশনাল টয় ফেয়ার ডে 27শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবং এটি গান্ধীনগরে শুরু হচ্ছে। তো এরপর আমাদের ডিভিশনের সিরিজ চলে যাবো। ডিভিশন আজকে ইম্পর্টেন্ট 5টি ডিভিশন যেটি রয়েছে, প্রথম রয়েছে কালাম 5। তো কোশ্চেনের থেকে আমি রিভিশন করছি এখন। কোশ্চেনটা ছিল, সম্প্রতি প্রথম কোন ভারতীয় কোম্পানি সলিড ফুয়েল রকেট ইঞ্জিন কালাম 5-এর সফল উৎক্ষেপণ করলো? তো কারেক্ট অ্যান্সার হবে স্কাই রুট অ্যারোস্পেস। নেক্সট রয়েছে সাবরিমালা বিজানাকোসাম। তো উচ্চারণটা খুবই জটিল, সাউথ ইন্ডিয়ান উচ্চারণ প্রনাউন্সিয়েশন, যদি আমার ভুল হয়ে যায় তো কিছু মনে করবেন না। তো এই যে বইটা, এটা একটি বইয়ের নাম, এই বইটা রিসেন্টলি কে লিখেছেন? তো সঠিক উত্তর হবে KS বিজয়নাথ। মনে রাখবেন KS বিজয়নাথ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বই একটি, কারণ সাবরিমালা টেম্পলকে নিয়ে, কারণ সাবরিমালা নিয়ে প্রচুর ডিবেট হয়েছিল। নেক্সট বলছে PMAY, প্রধানমন্ত্রী আবাস যোজনা। PMAY এর ফুল ফর্ম হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। তো সম্প্রতি 2019 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা অ্যাওয়ার্ডের বেস্ট পারফর্মিং স্টেট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে কোন রাজ্য? তো প্রধানমন্ত্রী আবাস যোজনাতে প্রথমে রয়েছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ এবং তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। প্রথম স্থানে উত্তরপ্রদেশ, দ্বিতীয় স্থানে মধ্যপ্রদেশ এবং তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেন, লঞ্চ প্যাড স্কিম। তো কোশ্চেনটা কী ছিল? মধ্যপ্রদেশের সরকারের নারী ও শিশু উন্নয়ন বিভাগ 18 বছর বয়সী ছেলে মেয়েদের স্বনির্ভর করার জন্য সম্প্রতি কোন স্কিম চালু করেছে? মধ্যপ্রদেশ সরকারের নারী ও শিশু উন্নয়ন বিভাগ 18 বছর বয়সী ছেলে মেয়েদের স্বনির্ভর করার জন্য রিসেন্টলি কিন্তু লঞ্চ প্যাড স্কিম চালু করেছে।
নেক্সট বলছে মৈত্রী বীজ। তো মৈত্রী বীজ নিয়ে কী কোশ্চেন, তো সম্প্রতি কোথায় দক্ষিণ ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে সংযোগ সাধনকারী মৈত্রী সেতু বা মৈত্রী বীজ চালু করা হয়েছে, যেটির দৈর্ঘ্য 1.9 কিমি। তো কারেক্ট আনসার হবে কিন্তু ফেনী নদীর ওপর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও আপনারা পরীক্ষায় দেখতে পাবেন, ফেনী নদীর ওপর। তো আমরা নেক্সট চলে যাব। নেক্সট আমাদের রয়েছে ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকে। তো আজকে আমাদের ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকে রয়েছে পশ্চিম বাহিনী উপদ্বীপীয় নদী এবং পূর্ব বাহিনী উপদ্বীপীয় নদীর মধ্যে। তো আমার একটু গলার প্রবলেম রয়েছে খারাপ, তো সেই জন্য একটু আস্তে কথা বলতে হচ্ছে। যাই হোক, আমরা প্রথমে পশ্চিম বাহিনী উপদ্বীপীয় নদীগুলো দেখে নেব, যার মধ্যে প্রথমটা রয়েছে নর্মদা। নর্মদা নর্মদা ও তাপ্তি কিন্তু যমজ নদী বলা হয়। নর্মদার উৎস কোথায়? অমরকণ্টক শৃঙ্গ মহাকাল পর্বত। তো আরবি এনটিপিসিতেও নদীর উৎস থেকে কিন্তু কোশ্চেন এসেছিল। কোশ্চেনগুলো এমন ছিল, নর্মদার উৎস, তার সাথে তার নদীর নাম। কোশ্চেন ছিল এক পাশে নদীর নাম, এক পাশে ছিল উৎস, এগুলোকে ম্যাচ করতে বলা হয়েছিল। নর্মদা, গোদাবরী, অমরকণ্টক শৃঙ্গ, নাসিকের ত্রিমুখ মালভূমি, এগুলো কিন্তু অপশানে ছিল। তো আমরা আগে পশ্চিম বাহিনী নদী দেখে নিই। এই ধরুন আমাদের ভারতের, দক্ষিণ ভারতের একটি স্ট্রাকচার। তো যে নদীগুলো পশ্চিম দিকে অর্থাৎ এই আরব সাগরে পতিত হয়েছে, স্পেশালি সেগুলোই পশ্চিম বাহিনী উপদ্বীপীয় নদীগুলির মধ্যে পড়ে, যার মধ্যে রয়েছে দেখুন নর্মদা। নর্মদার উৎস কোথায়? অমরকণ্টক শৃঙ্গ মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ। এর পতন স্থল হচ্ছে খাম্বাদ উপসাগর। তাই বলে প্রত্যেকটা কিন্তু এই যে আরাবিয়ান সিতে পড়েনি। যেমন এখানে দেখতে পাচ্ছেন নর্মদার পতনস্থল খাম্বাদ উপসাগরের দৈর্ঘ্য লাগবে না। উপনদী হিরণ, বর্ণা, কোলার, তাওয়া, কুন্ডি। আর এখানে নির্মিত বাহাদ মনে রাখবেন মাহেশ্বর, ইন্দিরা সাগর, সারদা সরোবর, নানিপুর ড্যাম, সর্দার সরোবর, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে তাপ্তি। তাপ্তি মহাদেব পর্বতের মূলতাই মধ্যপ্রদেশের বেতুল জেলা থেকে উৎপত্তি হয়েছে। এটা খাম্বাত উপসাগরে পড়েছে। পূর্ণা, বেতাল, পাটকই, অমরাবতী, গাঞ্জাল, বোকাত, এগুলো কিন্তু এর উপনদী। আর এর নির্মিত বাঁধ কাকড়াপাড়া ও উকাই ড্যাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কাকড়াপাড়া এবং উকাই ড্যাম, এটা কিন্তু তাপ্তির। নেক্সট রয়েছে লুনি। লুনিও একটি অন্তর্বাহিনী নদী, মনে রাখবেন এটা আরাবল্লী পর্বতের আজমের থেকে উৎপত্তি হয়েছে। এটি কচ্ছের ডানে পতিত হয়েছে এবং এর উপনদীগুলো না পড়লেও চলবে। নেক্সট রয়েছে সবরমতী, এটার উৎস হচ্ছে আরাবল্লী পর্বত, এটা পতনস্থল হচ্ছে খাম্বাত উপসাগর। ইম্পর্টেন্ট, মনে রাখবেন। নেক্সট রয়েছে পূর্ব বাহিনী উপদ্বীপীয় নদী, যার মধ্যে প্রথমটা রয়েছে মহানদী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মহানদীর উৎপত্তি কোথা থেকে? দণ্ডকারণ্য। এটা কিন্তু ছত্তিশগড়ের রায়পুরের সিহোয়া থেকে, দণ্ডকারণ্য থেকে কিন্তু এই মহানদীর উৎপত্তি। এটি বঙ্গোপসাগরে পড়েছে। প্রত্যেকটা পূর্ববাহিনী নদী কিন্তু বঙ্গোপসাগরে পড়েছে এবং পূর্ববাহিনী নদী, এর অর্থ হলো পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, এর অভিমুখ পূর্ব দিকে। তো এর দৈর্ঘ্য লাগবে না, তবে মনে রাখবেন ইব, মান্দ, হাসদো, সোংওয়াং, ওং, জংখ, তেল, এগুলো কিন্তু এর উপনদী। আর হীরাকুদ ভারতের দীর্ঘতম একটি বাঁধ, এটাও মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট। হীরাকুদ ভারতের দীর্ঘতম বাঁধ। আর 26 কিমি বাঁধ। এখানে চিরাকপাড়া ড্যাম রয়েছে মহানদীর উপরে। সুবর্ণরেখা ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি হয়েছে, বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে, এগুলো না হলেও চলবে। গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় বা বৃদ্ধ গঙ্গা বলা হয়, মনে রাখবেন। নাসিকের ত্রিম্বক মালভূমি, মহারাষ্ট্রের নাসিকের কাছে ত্রিম্বক মালভূমি থেকে কিন্তু এই গোদাবরীর সৃষ্টি। আর বঙ্গোপসাগর কিন্তু এর পতনস্থল। এখানে মঞ্জিরা, পেনগঙ্গা, ওয়ার্ধা, ওয়েনগঙ্গা, ইন্দ্রাবতী, সাবরী, প্রাণহিতা, এগুলো কিন্তু এর উপনদী এবং এখানে আনিকার ড্যাম রয়েছে। নেক্সট রয়েছে কৃষ্ণা মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে উৎপত্তি হয়েছে এবং বঙ্গোপসাগরে পড়েছে। শ্রী সালেম এবং নাগার্জুন ড্যাম কৃষ্ণাতে অবস্থিত। নেক্সট রয়েছে কাবেরীকে কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। আচ্ছা, একটা ভুল রয়েছে, দক্ষিণী গঙ্গা এটা গোদাবরীকে বলা হয়। তো পশ্চিমঘাট পর্বতের তাল কাবেরী, এখান থেকে কিন্তু এর উৎস এবং বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এখানে মেট্টুর ড্যাম রয়েছে। তো এই ছিল আজকে আমাদের ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকের টপিক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।